তাদের রাজনীতি পুরোপুরি ইসলামী ব্যাংকের ফান্ডিং এর উপর নির্ভরশীল। এই ভোট আইডির মাধ্যমে তারা নারীদের চরিত্র হরণ করেন। এসেছি আমরা আজকে ছাত্র দলের পক্ষ থেকে কোনো প্রমাণ দেখাবো না, আমাদের এই বিষয়ে কোনো বক্তব্য নেই। আমরা সরাসরি চলে যাচ্ছি এই ডাকসুতে যারা বিপিজিএস পদে পদপ্রার্থী তারা এই বিগত 2 মাসে কি ধরনের এই ভোট আইডি নিয়ে এবং ছাত্র শিবির যে সরাসরি এগুলো পৃষ্ঠপোষকতা করছে তার বিরুদ্ধে আমরা ছাত্র দলের কোনো নেতার উদ্ধৃতি দেব না। আমরা আপনাদের দেখিয়ে দেব কিভাবে এই ভোট আইডির মাধ্যমে বিগত 1টি বছর তারা সোশ্যাল মিডিয়ার বুলিং এর সাথে সরাসরি সম্পৃক্ত। আমরা সেটি দেখিয়ে দিচ্ছি। এই উপস্থিতি আপনারা লক্ষ্য করে দেখবেন ডাকসুর বিপিজিএস প্রার্থী উমামা ফাতেমা সহ আপনার এখানে মেঘ মোল্লা বসু সহ আবু বকর মজুমদার সহ আবু বাকের মজুমদার সহ কাদের সহ সবাই দেখেন এই টক শোতে কিভাবে সরাসরি এসএম ফরাদকে জিজ্ঞাসা করছে এবং তিনি একজন স্পেশালিস্ট মিথ্যাচারী, সেজন্য তিনি কত সুন্দরভাবে কত গুছিয়ে গুছিয়ে সে মিথ্যাচার করছেন। আমরা ছাত্র দলের কোনো কিছু বলছি না, আজকে পুরো ছাত্র সমাজ বুঝতে পেরেছে এই ভোট আইডির মাধ্যমে কারা নারীদের চরিত্র হরণ করেন এবং কারা রাজনীতিবিদদের চরিত্র হরণ করেন এবং কারা তাদের নিজ নেতাকর্মীদের অপকর্ম ঢাকতে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন। কিন্তু যাদের মাঠে ঘাটে কোনো অবস্থান নেই তারাই আজকে এই ইসলামী ছাত্র সমিতির সরাসরি এই ভোট আইডি নিয়ন্ত্রক এবং বাংলাদেশের ছাত্র রাজনীতিকে পরিস্থিতির সাথে সরাসরি সম্পৃক্ত। আমরা এর বিচার দাবি করছি ছাত্র সমাজের নিকট। আমরা আশা করছি বিবেকবান ছাত্র সমাজ, সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ অবশ্যই 9 সেপ্টেম্বর 11 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে এর বিরুদ্ধে জবাব দেবেন। তাদের রাজনীতি পুরোপুরি গুপ্ত রাজনীতির উপর নির্ভরশীল, ভোট বাহিনীর উপর নির্ভরশীল, ইসলামী ব্যাংকের ফান্ডিং এর উপর নির্ভরশীল, ব্যাংক বিমার উপর নির্ভরশীল। এটি কি কোনোভাবে ইসলামে লেখা রয়েছে যে সোশ্যাল মিডিয়ায় আপনি সাইবার বুলিং এর জন্য সকল নেতাকর্মীদের নিযুক্ত করবেন? এটি কোরআনের কোন আয়াতে রয়েছে? দয়া করে আমাদের স্পষ্ট করবেন। আমরা জানতে চাই আপনি কোন ইসলাম কায়েম করতে চান, আমরা জানতে চাই। আমাদের জিজ্ঞাসা রয়েছে, প্লিজ দয়া করে স্পষ্ট করবেন আপনাদের এই বিষয়গুলো। আমরা দেখেছি 1971 সালে এই আল বদর রাজাকার বাহিনী, আত্মস্বীকৃত রাজাকাররা তারা সরাসরি মানবতা বিরোধী অপরাধে, গণহত্যার সাথে এবং আমাদের প্রায় কয়েক লক্ষ মা বোনকে ধর্ষণের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে। তাদেরকে যারা তাদের শীর্ষ নেতৃত্ব, আদর্শিক নেতৃত্ব মনে করে এটি কোরআনে কোন আয়াতে রয়েছে যে এই ধরনের গণহত্যার সাথে সম্পৃক্তরা, ধর্ষণের সাথে, হত্যার সাথে, গণহত্যার সাথে সম্পৃক্তরা ইসলাম কায়েম করবে এই বাংলাদেশে, এবং সেটিও আমাদের তাদের কাছ থেকে শিখতে হবে। ধিক্কার জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের মনে হয় যদি ইসলামী ব্যাংকের এবং ব্যাংক বিমার ফান্ডিং বন্ধ হয়ে যায়, আমার মনে হয় ছাত্র শিবির তাদের মিছিল করার কোনো লোকজন খুঁজে পাবে না। সেহেতু আপনারা দয়া করে আপনারা আগে স্পষ্টভাবে এই বিষয়গুলো প্রশ্ন দিবেন, তারপর অবান্তর কথাবার্তা বলবেন। প্রিয় উপস্থিতি, যে সময় বিগত 15.5 বছর যখন তারা গুপ্ত রাজনীতি করেছে, সে সময় সারা বাংলাদেশে ছাত্র দলের শত শত নেতা কর্মীকে গুম খুন করা হয়েছে, পঙ্গুত্ব করা হয়েছে। কিন্তু একটি দিনও আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল রাজপথ ছেড়ে যায়নি, ভয়ে পালিয়ে যায়নি, ছাত্রলীগের সাথে কোনো আপোষ করিনি, খুনি হাসিনার সাথে কোনো আপোষ করিনি, পুলিশ লীগের সাথে কোনো আপোষ করিনি, গোয়েন্দা সংস্থার সাথে ছাত্রদল কোনো আপোষ করিনি। এটি বাংলাদেশ জাতীয় ছাত্র দল। আমি বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা যতদিন যাবে ততদিন আমাদের এই ত্যাগ তিতিক্ষা মূল্যায়ন করবে এবং যারা এই পথ বাহিনী গুপ্তবৃত্তির রাজনীতি করেন তাদের বিরুদ্ধে অবস্থান নেবে সেই প্রত্যাশা রাখছি। এবং সেই সাথে আমি দেয় নয়, এই যে আমাদের ডান পাশে এবং আমাদের আজকের এই মানববন্ধনের উপস্থাপিকা মানসুরাকে কিভাবে কত নোংরা ভাষায় এই সোশ্যাল মিডিয়ায় বুলিং করা যায়, বিগত 1টি বছর আমাদের বোন তা সহ্য করেছে। এই ফাহমিদা থেকেও নোংরা ভাষায় তাকে প্রতিনিয়ত এই শিবিরের ভোট বাহিনীর গুপ্তচরেরা আমার বোনকে নানাভাবে হয়রানি করেছে, বুলিং করেছে। শুধুমাত্র মানসুরাই নয়, এখান থেকে শুরু করে আজ প্রায় যে শতাধিক নারী নেতাকর্মী যারা রয়েছে তারা সবাই এ ধরনের সাইবার বুলিংয়ের শিকার। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই বাংলাদেশ থেকে নারীদের প্রতি যে সাইবার বুলিং অব্যাহত রয়েছে তা নির্মূলে
বাংলাদেশ জাতীয় ছাত্রদল অচিরে আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করবে এবং বাংলাদেশ থেকে এই সাইবার বুলিং নির্মূল করবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ইনশাআল্লাহ।